স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই সিরিয়ালের নেশায় পইরা মহিলার এশার নামাজ পড়ে না। এমনও মহিলা আছে রাতে বিদ্যুৎ চলে গেলে সকালবেলা বিদ্যুৎ আলে কাজ আদায় করে। সিরিয়ালের নেশা, বিশেষ করে যখন কটকটি হচ্ছিল, হ্যাঁ কটকটি কিরণমালা, তাই কিরণমালা না? হ্যাঁ হুজুর তো আগে দেখছে। কি কন কিরণমালা আমার শালি হয় নাকি? দেখছেন, মানে বাঁশটা হুজুরের দিকে দেওয়ার ধান। সারা দুনিয়া ভাইরাল হয়ে গেল কিরণমালা। আমি একটা ছন্দ বলছিলাম, মনে নেই আপনাদের? কথা কন না কেন? স্বামী স্ত্রী রাগ করে একে অপরকে কি বলে, ওই যে বলছিলাম, মনে আছে? মনে আছে? কথা কয় না। এই সারাদিন সিরিয়াল দেখে বউ স্বামীর কাছে বায়না করতো, কি বলতো মনে আছে? না ভুলে গেছেন আপনারা। আর একবার বলবো, স্বামীর কাছে সিরিয়াল দেখে স্ত্রী বায়না করত। আহারে, আজকে মা বোনেরা এই টিভিতে স্টার জলসা, জি বাংলা, সিআইডি না কি কি হয়, এই জিনিসগুলোতে মহিলারা খুবই আসক্ত। এমনও মহিলা আছে সিরিয়াল নায়িকা যদি কাঁদে, ও নাটক দেখতে দেখতে ওই মহিলাও কাঁদে। আর কয় অমুক নায়িকার কি যে কষ্ট, চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। কথা কন, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ ওই নারীদেরকে হেদায়েত দান করে। নাটক দেখে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে না, এরকম কপাল পোড়া মানুষ আছে না? না, নাটক দেখে, সিনেমা দেখে আবেগের ঠেলায় চোখে পানি আসে। আরে কপাল পোড়া মা বোন যারা শুনতেছেন, মা চারটে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মহিলারা কিন্তু নামাজের ব্যাপারে খুব বেশি অলসতা করে। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবের যায় শেষ। কথা কন, কথা কন, কথা কন। মা 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত। কথা কয় না কে? কথা বলে না গো। 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় মা বোনেরা কিন্তু শক্ত, মাঝে মাঝে স্বামীর সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। যদি বলেন অমুকের মা তুমি ভাত খাও, কয় না আমি খাবো না, তুই তোর পেট ভরা, তোর দরিয়া ভরা, তুই বেশি করে খা, তুই খায় মর। আমি তো চিন্তা করি, আইয়ুব আলাইহিস সালাম যেভাবে 18 বছর অসুস্থ ছিলেন, আর রহিমা যেভাবে সেবা করছেন, এখনকার কোন স্বামী যদি 18 বছর লয়, 18 মাসও যদি অসুস্থ থাকে, কি বলেন সেবা করবি? 8 ঘন্টাও সেবা করবি না? গেছে তাহলে রাগ করতেছেন। যদিও 2-4 জন মা বোন আছে স্বামীর সেবা করে, কিন্তু মুখত অভিশাপ লাগেই থাকে। কথা কয়, স্বামী একটু অসুস্থ, ঔষধ খাওয়া চার, খাও তো ঔষধটা খাও, খায়া উদ্ধার করো, মরণের রোগ আছে, মরেও না, খাটাও সারে না। কেরে ঔষধ খিলানোর দরকার আছিল? এসে মরা ভালো আছিল না? এরকম মহিলা আছে না? না, 18 বছর স্বামী অসুস্থ থাকলে আমার মনে হয় কারো বউ আর ওই 18 বছর পর খুঁজে পাওয়া যাবে না। পরে যা দেখা লাগবে আর একজনের সংসার করবে, যে 8টা বাচ্চা হয়ে গেছে। কথা কয়, এখন আর রহিমা নাই বাবা, এখন আর রহিমা নেই, এখন সব ডিজিটাল। কথা কয়, তো মা বোনেরা রোজার বেলায় শক্ত। মাঝে মাঝে ইমামকে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে? মানে মা বোনেরা এই দিক দিয়ে খুবই ভালো, আমি ধন্যবাদ জানাই, খুব রোজা রাখে। কথা কন ঠিক কিনা? আর ওরা বেশি রোজা থাকলে চালটা তো বাঁচলো নাকি? কন থাক রোজা, না খায় থাক। ওরা রাগ করতেছেন মনে হয়। 3 নাম্বার হলো পর্দা। মা বোন যারা আছেন, মা পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন, কন্যা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভাদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর লজ্জা আছে, শরম আছে, কথা কর, যেই নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, যে নারী নিজের ইজ্জতের কদর বোঝে, দাম বোঝে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে বের হতে পারে না। আর যে নারী নিজেকে সস্তা পণ্য বানাইছে, বলে যা দেখে দেখুক পাবলিক, ওর না নেব না, বোরকা পরবো না, তাহলে বোঝা যাচ্ছে ওই নারীর ভিতরে লজ্জা শরম নাই। ও মা,
আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত আকর্ষণ দিয়ে আল্লাহ বানাইছে। তোর চুল দেখলে মানুষ প্রেমে পড়ে, তোর চোখ দেখে মানুষ প্রেমে পড়ে, তোর পায়ের আঙ্গুল দেখে মানুষ প্রেমে পড়ে। এই কথা কর, কেমনে খোলামেলা ভাবে ঘোরো মা, আল্লাহর ভয় নাই। আচ্ছা মেয়েরা বেপরদায় চলে কার কারণে কন্ত? এই তো পুলিশ ভাই বুঝে ফেলে দিয়েছে। এই জন্য দায়ী হলো প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা দায়িত্বশীল অভিভাবক। কথা বলেন। আপনার মেয়ে কেন বোরকা ছাড়া কোচিংয়ে যায়, কেন বোরকা ছাড়া স্কুলে যায় বলেন? আপনার মেয়ের 12-14 বছর বয়স হয়েছে না, যুবতী হচ্ছে না, তার পোশাক পরার দরকার নাই এখন? সে পোশাকটা কি? পর্দা। 7-8 বছর থেকে মেয়ে বাচ্চা বোরকা পরাবেন, যত ছোট থেকে অভ্যাস করা যায় তত ভালো, যাতে এলাকার কোনো মানুষ আপনার মেয়ের দিকে তাকাইতে না পারে। আদর যত্ন এইভাবে বোরকার ভিতরে রাইখে লালন পালন করেন, ছেলে খোঁজা লাগবে না, ছেলের বাপ লাইন দিবি। বাপ রে বাপ, অমুকের মেয়েটা এত পর্দা করে, গ্রামের কেউ দেখেনি, কি সুন্দর ভদ্র, এরকম মেয়ে তো ছেলের বউ বানান লাগবে। কথা কর। আর আপনি আপনার মেয়ের একেবারে 1 বছর থেকে শুরু করে বিয়ে হওয়ার 18 বছর পর্যন্ত সব মানুষ দেখছে। কথা কর। এত দেখা দেখছে যে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে, জামাই মিলেই না। কথা কর। লজ্জা যদি থাকে আপনার বাপ হিসাবে, আপনি যদি মনে করেন যে হুজুর লজ্জা লাগছে, তাহলে কাল থেকে মেয়েকে বোরকা পরাবে। কথা কর। আর মা বোনদেরকে বলতেছি, মা যদি মনে করেন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, আপনি খাদিজা ফাতেমার উত্তরসূরি, আপনি জান্নাতে যেতে চান, আপনার জন্ম মুসলমানের ঘরে, অবশ্যই বোরকা পরবেন, বোরকা পরবেন, বোরকা পরবেন। আর যদি মনে করেন আপনার বাপ হিন্দু, স্বামী হিন্দু, তো যা বোরকা ছাড়া ঘর। হিন্দু তোর গিরি কি পর্দা আছে ভাই? কথা কর না কেন? মুসলিম দাবি করলে বেপরদায় ঘোরার কোনো সুযোগ আছে হুজুর? বেপরদায় ঘুরবি কারা? বুড়ি মহিলা। বুড়ি মহিলা যদি বোরকা ছাড়া আসে সমস্যা নাই, বয়স যত বেশি পর্দা তত হালকা। কোনো মতে একটা ওড়না শরীরে পেঁচাইলেই বয়স্ক নারীর পর্দা হয়ে গেল। কিন্তু আপনি যুবতী, 16 বছর, 18 বছর, 20 বছর, কথা কর, অনেকের বউ বোরকা পরবার চায় না। আপনি পুরুষ, আপনি যে বিয়ে করছেন, আপনার বউয়ের দায়িত্ব নিয়েছেন না? আপনার বউ যখন বেপরদায় বাইরে যেতে চায়, ধমক দিতে পারেন না? শেফালি বোরকা পর, বোরকা পর। যদি কয় না পরবো না, বোরকা পরবেন মানে লাঠি গেল কোটি রে, আজ কি হবে রে, এমন ভাবে মোশান টোশান নেবেন, আপনার বউ যেন ভাবে যে বাপ রে বাপ, আজকে মনে হয় মারি একেবারে শুধু ফেলে দিবি। কিন্তু আসলে মারবেন না, এটা খালি রাগ দেখাবেন, সাপের মতো খালি ফোঁস ফোঁস করবেন, আর মনে খালি টিনিং বিনিং করবেন। খবরদার বউ মারবেন না। 8 ইঞ্চি, কয় ইঞ্চি, ওটা ধরবেন কুটি, মারবেন কুটি। অনেকে হুজুর প্লাস দিয়ে ধরা যাবে, আপনি পিলাস দিয়ে ধরেন। আপনার বউ যদি মমতাজের মতো মোটা হয় আর ওই 8 ইঞ্চি পান্টিতে যদি মারিবের যান, আপনার বউ বলবে আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা কন ঠিক কিনা? আসলে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কন ঠিক কিনা? আল্লাহ, অনেক কথা বললাম, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 3 নাম্বার, মা বোনেরা ফরজ পর্দা করবেন। আর 4 নাম্বার, স্বামীর খেদমত, স্বামীর সেবা করবেন। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি। এরপরে রাত জেগে হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করেন, পা গুলো সুন্দর করে টিপে টিপে দিতেন। ওয়াজ করে যা যদি বলি, বউ হাই রে সেই কত দূর গেছিলাম, একটু পা টিপে দাও, আমারই মাথা ধরছে। কি কর? হ্যাঁ, এমনি আমার বউয়ের কথা বলে উদাহরণ দিচ্ছি। আপনার ভালো, আপনার বউ তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, তো জান্নাতি নারী। মাঝে মাঝে ওদের ব্যবহার দেখে মনে হয় বইয়ের কাছে পাও টিপার কথা কয়ে অন্যায় করছি, উল্টো এখন থেকে ওরই পাও টিপে দেওয়া উচিত। আর এরা খালি কয় হুজুর স্বামীর খেদমতের ওয়াজ করেন, বইয়ের কি খেদমত নেই? কথা কর না কেন? হ্যাঁ,
দিনাজপুরে গেছি, ডাইরেক্ট সিটি পাঠাচ্ছে, খালি স্বামীর খেদমতের ওয়াজ হচ্ছে। পুরুষের মানে বইয়ের খেদমত নাই। আচ্ছা, বইয়ের খেদমত বলতে ওরা কি বুঝাচ্ছে? ওদেরকে আমরা আল্লাহর রহমতে খাওয়াইতেছি, পড়াইতেছি, ভালো রাখছি, কসমেটিক কিনে দিচ্ছি, চাহিদা পূরণ করতেছি, সোনা দানা দিচ্ছি, বাপের বাড়ি বেড়াবার গেলে মিষ্টি কিনে দিচ্ছি, কত চাহিদা পূরণ করতেছি, অসুস্থ হলে চিকিৎসা করতেছি। কথা কর, এগুলোর নাম কি? এগুলোর নামই হলো খেদমত। খেতে পাগলি বোঝে না। তোর মতো একটা থাক, কষ্ট হচ্ছে আপনাদের? পাশে আছে না ভাইগে গেছে? পুলিশ ভাই করছে, আছে ওরা আছে? আরে নাই মনে হয় ভাইগে গেছে। তাহলে 4 নাম্বার হলো স্বামীর খেদমত। মা স্বামীর সেবা করবেন। হযরতে ফাতেমা রাতের বেলায় হযরত আলীর পায়ে জৈতুনের তেলে মালিশ করে। আলী ডেকে বলে, ফাতেমা তুমি তো জান্নাতি নারীদের সর্দারনি, এত খেদমত কেন করো? হযরতে ফাতেমা বলে, জান্নাত পাবো এটা আমি জানি, আর স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এটা আমি মানি। আল্লাহু আকবার কোন। আল্লাহ ওইটা দিছে, ওইটা ভিন্ন কথা। তাই বলে কি আমি আপনার খেদমত করব না, সেবা করব না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আর যেই যুবকেরা বিয়ে করেনি, ওরা পুরোটা রুমের ভিতরে নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজায় রাখছে। ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, নায়িকাদের ছবির দিকে তাকায় আর মনে মনে ভাবে, আরে এরকম একটা নায়িকার মতো বউ যদি জীবনে পাইতাম, জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কর না কেন? এখনকার যুবকেরা খুব বেশি আপডেট। এক যুবক বান্ধবীকে ডাব কিনে দিছে যে তোমার চেহারা 3 দিন মলিন হয়ে যাচ্ছে, একটু ডাব খাও, ফ্রেশ লাগবে। নিজের মারে কোনোদিন ডাব কিনা খাওয়াইলো না, বান্ধবীকে ডাব কিনা খাওয়ায়। এরকম হাইব্রিড দুষ্ট যুবক আছে না? না, হাইব্রিড পোলাপান, হাইব্রিড পোলাপান। শোনেন, বান্ধবী এইবার ডাবে পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার বলতেছে, সোনা যদি মন খারাপ না করো, করবো একটা বাহানা। কি? বলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতে চাই। মেয়ের ডাব থেকে পানি তুলে খায়, এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরকম পোলাপান আছে না নাই? বর্তমান তরুণ তরুণী যুবক যুবতীদের মূল চরিত্র নষ্ট করার যে 1 নাম্বার হাতিয়ার, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে প্রেমের ওজন অনেক বেশি। মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, উল্টা পাল্টা ভিডিও দেখে আজকে অধিকাংশ যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। রাতের বেলায় জানালা দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুইকা ঢুইকা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। আর মা বাবা যখন দরজায় নক করে, কি রে রুবেল, ভিতরে কি হয়? বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। শহীদ হয়েছে না? কত? আরে এত নয়, কয়েকজন মরছে। আচ্ছা হোক, সংখ্যা নিয়ে যা হয় হোক, 30 লাখ মরুক আর 60 লাখ মরুক, স্বাধীনতা তো পাইছি নাকি কম? হ্যাঁ, রক্তের বিনিময়ে স্বাধীনতা আসছে। তার মানে মা বাবা যখন দরজায় নক করে তখন পড়ার ভান করে। কি করে? কথা কন, পড়ার ভান করে। আবার পিতা মাতা যখন চলে যায়, আবার মোবাইলে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক নারী, পাষাণী, ডাইনি, রাক্ষসী মহিলা। ওর জন্ম হয়েছে পুরুষের জীবন খাওয়ার জন্য। এ মা, এ বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষকে? কেমনে ভালো লাগে? এতদিন কি করছো তাহলে?
এ তোর স্বামীর সাথে 12 বছর 14 বছর কি করছো? কথা কর না কেন? তোর ভালো লাগেনি বাসর রাতে তালাক দিয়ে যা। তোর ভালো লাগেনি বিয়ে কবুল কবু না। এই বিয়ে করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়া এখন একটা ছেলের সাথে এরকম কেন করলি? কথা কর। কিসের ভালোবাসা রে? এই বিবাহিত মেয়ের আবার পর পুরুষকে দেখে ভালো লাগে? হ্যাঁ, একটা স্বামী একটা মেয়ের সাথে, একটা স্ত্রীর সাথে 12 বছর 16 বছর 14 বছর সংসার করলো, 2-3টা বাচ্চা হইল, ওই স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আর একটা পর পুরুষে আসক্ত, আর একটা ছেলেকে তার ভালো লাগে, তাকে সে ভালোবাসে, ওই স্বামীটা তখন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না যে এত ভালোবাসলাম, এত যত্নে রাখলাম, এত আগলায় রাখলাম। কথা বলেন? কিন্তু এই পাগলিরা জানে না। কত মহিলা এরকম হঠাৎ করে প্রীতি জাগ্রত হইয়া স্বামীর সংসার রেখে চলে গেছে, পরে যায় বন্ধু আর টাইম দেয়নি, স্বামীও নাই বন্ধুও নাই। কথা কন? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, মা খবরদার, মা স্বামী রাইখা আর কোনো পরপুরুষের দিকে তাকায়ও না। আল্লাহ তকদিরে নসিবে যে স্বামীটা জোটায় দিয়েছে এরই খেদমত করো, এরই সেবা করো। অনেকে বলে, হ হুজুর আমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ। ফিরাউন যে কত খারাপ, সংসার করলে তুই বুঝবি। হ্যাঁ, ফিরাউন তো একটাই। কথা কয় নাকি আপনারা? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। এই পরকীয়ার অভিশাপ থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকা লাগবে। কথা বল ঠিক কি না? আর একটা অভিশাপ হলো টিকটক ভিডিও। কথা কর। মাঝে মাঝে টিকটক ভিডিও করবে যা মানুষ মারা যাচ্ছে না? ওই যে একটা তরুণী ছাদে যা টিকটক ভিডিও করতেছে, বিদ্যুতের তারে পিষ্ট হইয়া ওই জায়গায় ঝুলে, চাচা একেবারে বিদ্যুতের তারের সাথে ঝুলে টিকটক ভিডিও করবে। এখানে পুড়ে 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 হাত পাও খুলে খুলে পুড়ে ওই জায়গা থেকে এবারে আজরাইলের সাথে দেখা হয়ে গেছে। কারেন্ট ধরছে, ওটিকে আর বাঁচবি। ও মেয়ে নিজেও একটা কারেন্ট, আবার আর এক কারেন্টের সাথে মিলিয়েছে। 2 কারেন্ট এক জায়গায় হয়, বাপ রে বাপ, নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয়, একটা বিস্ফোরণ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তাহলে টিকটকের নিষাদ করিয়া বিদ্যুতের তারের সাথে লাগে গেছে, ও নাচের তালত ওটাও বুঝতে পারেনি। কথা কন। তাহলে টিকটকের নিশা আছে না নাই? আমি কি এক লাইন বলবো? কথা কয় না, বলবো? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার ভাল লাগে না, আর মোবাইলে ছেলে মেয়ে পাগল। আরে খালি তাই, বাচ্চা হচ্ছে 6 মাস 1 বছরই হয়নি, ওই বাচ্চার হাতেও মা বাবা টাচ মোবাইল দেয়। কথা কন না কেন? ছোট্ট বাচ্চা কার্টুন না দেখলে ভাত খায় না, এরকম মা আছে না? বাচ্চাকে কার্টুন দেখার বলে, দেখো বাবা এই যে মোটু কি সুন্দর সিঙ্গারা খাচ্ছে, তুমি একটু হা করো। আমাদের মা বাবা ছিল না, তারা আমাদেরকে ভাত খাওয়ায়নি, মোটু দেখে ভাত খিলেছে। কথা কন, কথা কন। আল্লাহ যেন মহিলাদের হেদায়েত দান করে। আমার ভাইয়েরা, এজন্য সামনের দিকে যাইবা জান গো। আমার বড় বড় কথা বলেছিল, পালাবো না, হারাবো না, 41 সাল পর্যন্ত টিকে থাকবে। কই 24 সালের 5 আগস্টে সব ফেলায় চলে গেলেন। এখন আবার ম্যাডামের নামে অগ্রহণী ব্যাংকের লকারে 832 ভরি হরণ পাওয়া গেছে। কত কত? 832 ভরি স্বর্ণ। মাথা খেলে না। একটা ব্যাংকের লকারে আছে, আরো তো ব্যাংক আছে, আরো জায়গায় থাকতে পারে। চাচা এমনি সোনার দাম বাড়ে না। কথা কন। ম্যাডামেরই যদি এত লাগে, জনগণের কি অবস্থা? রাগ করতেছেন আপনারা? হোক মেয়ে মানুষ, স্বর্ণ তো মেয়ে মানুষের শখের জিনিস। কথা কন। আমারই ম্যাডাম আছে না, আজকে হোক কালকে হোক, হুজুর একটা আংটি নিয়ে দেন, হুজুর এটি নিয়ে দেন। মেয়ে মানুষের কি স্বর্ণের প্রতি বেশি আকর্ষণ। কথা কয়। অথচ ওই মেয়ে বিয়ের আগে কয় কিচ্ছু লাগবে না, তুমি গাছতলা রাখলে গাছতলায়, বাসতলা রাখলে বাসতলায়।
তুমি যদি আম পাতা জাম পাতা নিয়ে আসাও গহনা বানায় দাও, কথা কন, কিচ্ছু লাগবে না। ওই যুবক বলে না, সোনা দানা দামি গহনা কিছু যায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আম পাতা জাম পাতা ছিঁড়া এগুলো কি করবা জানো, সুতে দিয়ে পেছে মাল একটা বানিয়ে বইয়ের গলাত পরে দিবে, দেখো নি কি মেজাজটা দেখায়। সোনা কিনে দিবে পারবে না, ঢং করবে না। 2 লাখ টাকার ওপরে স্বর্ণের দাম। এখনকার অধিকাংশ মানুষ করছে হুজুর আর বিয়ে করার দরকারই নাই, করছে বউ বিয়ে করে দেবো কি হুজুর, কথা কন। 2 লাখ টাকার ওপরে স্বর্ণের দাম, কথা কন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ, এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলেন ঠিক কি না? আজকে কি হলো, বাহির দেশে আছেন, ছটফট করতেছেন, দেশে ঢুকতে চান, অডিও কানে আসে তো, ম্যাডাম মাঝে মাঝে ফোন দেয় না, আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই, যেদিকটা মন চাই যেদিন মনে চাই আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলেন ঠিক কি না? ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের পর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা, বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক কিনা? আর আমি এতক্ষণ যা কথা বললাম ভাই, সবাই কবরের বাসিন্দা, এই কেন্দ্রীয় গোরস্থানে একদিন আপনার আমার কবর হবে, এই জন্য কবরে যাওয়ার আগে অন্তত আখেরাতের কিছু মাল সামানা নিয়ে নেক আমল করে, পরিশুদ্ধ কিছু আমল করে, নিজের অন্তরটাকে পুত পবিত্র করে, আল্লাহর গোলাম হয়ে, খাঁটি মুসলিম হয়ে, মুত্তাকি হয়ে, কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুয়েত প্রবাসী, এটা কি নাম? আনিসুর, চকপুর, 10,000 নাকি? 10,000 টাকা, আল্লাহ কবুল করে। ঠিক আছে।